আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অনেকে আমাকে এই স্ক্রিনশটটা দিতেছে যে ভাই ইউর প্রোফাইল লাস্ট অ্যাক্সেস টু মনিটেশন টুলস, মানে এটার প্রবলেমটা কি? তো দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার এই সমস্যাটা খুব দ্রুত এক নিমেষেই আপনারা দূর করতে পারবেন। তো এইটার অর্থটা কি? যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন তাদের এটা হচ্ছে এখন ইদারিং বেশি করে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা যদি এরকম হয় তাহলে এখানে সাম ইস্যু বা সাম প্রবলেম বা মনিটাইজেশন টুলস বা মানে ইত্যাদি ইত্যাদি এগুলি থাকে। আর এইটা থাকে অর্থটা হলো কি, যে দেখেন আমি ছবি দিয়ে দিছি উপরে আর নিচেও থাকবে, দেখবেন। তো যাদের নেই মনিটাইজেশন পান নাই, যদি এরকম প্রবলেম হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিও বা আপনার যে আইডিটা পরিচালনা করতেছেন এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে চলতেছে। ফেসবুকের গাইডলাইন কি এটা আমি একটু পরে বলি। আর আমি প্রথমে আসি যে এই সমস্যাটা মনিটেশন পাওয়ার পরে যে এই টুলসগুলি হারায় ফেলে, ব্যাপার কি? অনেকের কি করে যে আপনার ট্যাক্স থেকে ইনকাম হচ্ছে, অনেকের কি হয় ভিডিও থেকে ইনকাম হচ্ছে, অনেকের আবার কি হয় ফটো থেকে ইনকাম হইতেছে। এখন রিলস থেকে ইনকাম হইতেছে না। আপনারা এখানে ওইখানে দৌড়াদৌড়ি না করে জাস্ট একটু আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন করুন যে আমার কেন এগুলি হচ্ছে বা কারণটা কি বা কোনটা কোনটা মানে রিলস থেকে, মানে এখন বর্তমানে এই রিলসের যেই প্রবলেমটা এটাই অনেকে ফেস করতেছে এখন বর্তমানে বেশি অতিরিক্ত। এটার কারণটা হলো যারা আপনার কন্টেন্ট মনিটেশন পাইছেন ঠাস ঠুস করে কি করছেন, শুধু এটা রিলসেই প্রবলেমটা হচ্ছে। আর অনেকের স্টার, আর স্টারের জন্য কেন হয় এটা তো জানেনই। কারণ আপনি যদি কারো কাছে ভিক্ষা চান, মানে কারো কাছে যদি হাত পাতেন যে ভাই একটা এই ২টা ৩টা ৪টা স্টার দেন, তাহলে তো সমস্যা হবেই। আপনাকে কেউ স্টার দিয়েছে, ঠুস করে গিয়ে কী করছেন, আবার ঠাস করে গিয়ে মেরে দিয়েছেন তাকে আবার এতটা স্টার। এটা কিন্তু এটা মানে পারচেস, যেটা বলে ক্রাইম। এটা মানে কখনোই এটা হতে হবে না। আপনি তার ভিডিওটা দেখবেন, ভালো লাগলো, খুশিয়ে দিবেন। এটা বর্তমানে ফেসবুক সাজেস্ট করে। তারপরে আসি যে আপনার এই সমস্যাটা দূর করবেন কীভাবে? যদি আপনার এই রিলস থেকে এরকম প্রবলেমটা দেখায়, হ্যাঁ? যে ইনকাম টোটালি হচ্ছে না, হয় না। তাহলে আপনার যে রিলস ভিডিওগুলি আছে সবগুলি আপনি একটু চেক করবেন। সবগুলি একটু চেক করবেন। না হলে আপনার সাউন্ডে যাবেন, না হলে আপনার সাপোর্ট বক্সে যাবেন, হেল্প সেন্টারে যাবেন, না হলে আপনার প্রোফাইল স্ট্যাটাসে যাবেন। মানে কোথাও না কোথাও আপনাকে, না হলে আপনার মানে আপনার জিমেল বা ইমেলের মধ্যে ওইখানে মেসেজ দিয়ে তারা জানাই দিব যে এই ভিডিওটার মধ্যেই প্রবলেম। যে কোনো একটা ভিডিওতে আপনার এই সমস্যাটা নিয়ে তারা আপনাকে রিলস থেকে আপনার ইনকাম করাটার জন্য সাসপেন্ড করে দিছে। তাহলে আপনি আপনার আইডি থেকে সম্পূর্ণ ভিডিওগুলি চেক করবেন, যে দেখবেন কোনো মানে একটা ভিডিও আছে, হয়তো একটা বা ২টা ৩টা থাকতে পারে। কারণ ফেসবুক তার একটা বা ২টা অমান্য করলে এরকম হয় না। ২ বার বা ৩ বার করলে বিশেষ করে হয়। তো আপনি দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে এমন কোনো ভিডিও আসেনি যেটা আপনার না। মানে আমি যে এখন যে ভিডিওটা বানাইতেছি এটা কিন্তু কেউ দাবি করতে পারবে না যে ভিডিওটা আমার। শুধু একমাত্র আমি দাবি করতে পারবো যে এটা আমার। কারণ আমার ফেস, আমার মানে চেহারা, আমার কথাবার্তা সম্পূর্ণ কিন্তু এটা আমার রিয়েল। এটা কেউ দাবি করতে পারবে না। দেন আমি একটা ভিডিও আমি ছেড়ে দিলাম। মোবাইল থেকে ধইরা আমি কি করলাম, একটা ভিডিও ছেড়ে দিলাম। ক্লিক, যেটা আপনার না। কিন্তু আপনি দেখানোর জন্য ভিডিওটা ছেড়ে দিলেন, বা একটা গান বাইজে গেল গা, বা আপনাকে কেউ একজন ফোন দিছে। ওই রিংটোনটা বা ওই সাউন্ডটা মানে ভাইরাল, যে কপিরাইট, মানে এটা আপনার না। তো মানে এরকম বা কোনো একটা দৃশ্য বা এরকম একটা ব্যক্তি যে আপনার সাথে কথা বলতেছে, তারও অ্যাকাউন্ট আছে, সে আপনাকে রিপোর্ট মারছে কপিরাইট বা ইউজ কন্টেন্ট হিসেবে। তো এগুলির জন্য মূলত আপনার এই ইস্যুগুলি চলে আসে। আর আপনার ইস্যুগুলি থাকবে না। আপনি ওই ভিডিওগুলি চেক করবেন যে কোথাও আমার ভুল আছে কি না। অবশ্যই আছে আপনার ভুল। অবশ্যই আপনার রিলসের মধ্যে কোনো একটা ভুল আছেই, আছে ১০০% সিওর। এখন আপনি ওই ভিডিওগুলি আপনি চেক করে দেখেন যে আমার এই ভিডিওতে কোথায় ভুল আছে। আর হ্যাঁ, যদি মনে করেন যে আপনার কন্টেন্ট মনিটেশন পাইছেন, মিউজিকের লাইসেন্স পান নাই, মিউজিক লাগাইছেন, তাইলে ওই মিউজিকের কারণে এই সমস্যাটা হতে পারে। না হলে আপনার এমন কোনো নটি মানে খারাপ ভিডিও বা রক্তপাত
মনে করেন যে খারাপ ভিডিও মানে উলঙ্গ বা রক্তপাত বা আপনার হতে পারে কাটাছিঁড়া বা কাউকে হ্যারাসমেন্ট করা এইসব ধরনের কোনো ভিডিও থাকলে সরিয়ে ফেলেন। দেখবেন খুব দ্রুত খুব সুন্দরভাবে আপনার আইডিটা সলভ হয়ে যাবে। কোনো কিছু করা লাগবে না, কোথাও যাইতে হবে না, কারো হাত পা টিপা লাগবে না, ডাক্তারের অভাব নাই, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যদি এভাবে করেন আপনার আইডিটা ১ দিন ২ দিন ৩ দিনের মাথায় ঠিক হয়ে যাবে গা। আপনি আপনার ভিডিওগুলি এখনই চেক করেন, এখনই ডিলিট করেন, দেখবেন এখনই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ঠিক না হয় আমার এই ভিডিওটা আমি যে ভিডিওটা বানাইছি এই ভিডিওটা যদি কেউ ফ্যাক মানে প্রমাণ করতে পারে যে আমি আর এই ভিডিওটার কোনো জবান বা আমার কথার কোনো ভিত্তি নাই, তাহলে আপনারা শুধু একটা প্রমাণ দিবেন, আমি ফেসবুক থেকে চিরতরে আমি বিদায় নিব। জবান দিলাম। একদম মানে আপনারা এইভাবে কাজ করেন, দেখবেন আপনাদের কোনো আইডিতে প্রবলেম হবে না। ২ নম্বর, স্টার থেকে অনেকে স্টার ইনকাম হচ্ছে না, আর্নিংটা অফ হয়ে যাইতেছে। অনেকে কি করে, আমি আপনাকে একটা স্টার দিলাম, ২টা ৩টা ১০টা ২০টা ৫টা স্টার দিলাম, স্ক্রিনশট তুলে নিয়ে কী করেন পোস্ট করে ফেলেন। তো এখন বর্তমানের যুগে এটা একটা ক্রাইম, মানে এটা অ্যালাউ নাই, মানে এটা আপনি করতে পারবেন না। আপনি করতে পারবেন কোথায় জানেন? একটা ভিডিও বানাইলেন, কইলাম যে আরে সাইফুল ভাই আমার ৫টা ফুল দিছে ১০টা ফুল দিছে, দেখেন ভিডিও ভিডিও করে আপনি বানাইতে পারবেন। তবে আবার ইঙ্গিত দিয়ে স্টেবলিশ একদম ওপেনলি বলতে পারবেন না। হ্যাঁ, এটা সমস্যা হয়। আমি বলি না যে সমস্যা ১০০% হয় না। এটা সমস্যা ধরে প্রায়, মানে বেশিরভাগই প্রায় 99% মনে করেন। তো গেল স্টারের সেটআপটা। আর এই স্টারেরটা যে আবারও স্টারের অনেক সময় হয় যে আপনি কারো সাথে মেসেঞ্জারে কথা বলছেন যে, "ভাই ভালো আছেন?" "হ্যাঁ, ভালো আছি।" "কি অবস্থা? বাড়ির সবাই কেমন আছে?" "ভালো আছে, আলহামদুলিল্লাহ।" তো সে কি করলো যে তার ভিডিও তো আমার চোখের সামনে পড়ে না। যাই গিয়ে আমি ২-১ টা ফুল দিয়ে আসি বা দেখে আসি। যেহেতু সে আমাকে অনেক খোঁজখবর নিতেছে, আমার জান-গোতরের খবর নিতেছে, আমার পরিবারের খবর নিতেছে, আমি তাকে একটু ভালোবাসা দিয়ে আসি। এই যে ভালোবাসা দিয়ে আসতে যায়, আইডিতে সমস্যা হয় তার এবং কি ওনার ২ জনেরই সমস্যা হয়। মানে ফেসবুক রোবট মনে করে যে সে তার কাছ থেকে প্রমোট চাইছে, মানে কোনো একটা সাপোর্ট চাইছে, ফুল কিংবা ইত্যাদি, ইত্যাদি। তাই হঠাৎ করে কেউ যদি আপনাকে ইনবক্সে নক করে, ঠাস করে আইডিতে ঢুইকা ঠুস করে দিবেন না। আর তাকেও বলবেন যে, "ভাই আমি মেসেজ করলে আমি আপনার ভালোবাসার ক্ষেত্রে টানে আমি মেসেজ করছি, জিজ্ঞাসা করছি বা আপনার খোঁজখবর নিছি। এই না যে আমি খোঁজখবর নেওয়ার পরে আপনি আমার আইডিতে গিয়ে ঠাস করে মাইরা দিয়েন না কিন্তু।" এটা বলবেন। এগুলি এখন বর্তমানে ক্রাইম, একটা ক্রাইম হিসেবে ধরে। তারপরে চলে আসি যে এই স্টার, যে অনেকে বলে যে স্টার লাগবে উইকলি চ্যালেঞ্জ। দেখেন ভাই, আমার ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তি কামরুল ভাই, জিজ্ঞাসা করে দেখেন, জয়দন হোসেন আমার মামা হয়, এরকম রাফি, তারপরে মিথিলা আপু, তারপরে কাইয়ুম ভাই, তারপরে সাব্বির হুসাইন, তারপরে এরকম করে অনেকজন ব্যক্তি আমি নামগুলি মেনশন করে দিছি। আমাকে কমেন্ট করলে তাদেরকে কমেন্টের সূত্র ধরে ইনবক্স থেকে যোগাযোগ করতে পারেন যে আমার কথাটা সত্য না মিথ্যা। তারা একটাও উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করে নাই। প্রথম করতো, টাকা দিয়ে কিনে শো করতো। মানে একজনকে টাকা দিত যে, "ভাই আমি টাকা দিতেছি, আপনি আমাকে এই এতটা মেরে দেন।" মেরে দিছে। যখন আমি তাদের সাথে কথা বলি, আমি তাদেরকে বলছি যে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার কোনো দরকার নাই। দেখেন আজকে তারা কনটেন্ট মনিটাইজেশন পাইছে। এই মাসে মানে গত মাসের ইনকাম প্রায় একেকজনে $33, $40, $50, মনে হয় $72 একজন গেছিল। ইয়াসমিন আপু মনে হয় মেবি। হ্যাঁ, উনি মনে হয় গেছিল $72, মনে হয় আমাকে ওইদিনকে বলছিল। যাই হোক একটু মজা করছিল। তো দেখেন ১ম মাসে যদি ৩৩, ৪০, ৫০, ৬০, ৭০, $72 হয়, এটা কিন্তু মানে কাছের কথা না, অনেক উপরের কথা। ইনকাম নাই, ইনকাম আছে। আপনি 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 যোগ্য না। মানে ইনকাম করার যোগ্য না, তাই ইনকাম আপনার হচ্ছে না। আপনি যদি ইনকাম করার যোগ্য হতেন তাহলে অবশ্যই ইনকাম করতেন। আর সবাই যদি ইনকাম করতে পারত এই সোশ্যাল মিডিয়াতে, এই পৃথিবীর মানুষ সবাই আজকে সোশ্যাল মিডিয়াতে থাকতো, চাকরি করতো না। এত কষ্ট করে এত টাকা খরচ করে দোকান দিতাম না। বুঝছেন? সবার দ্বারাতে সবকিছু সম্ভব হয় না। এটা মাথায় রাখতে হবে। তবে চেষ্টা করুন। যেখানে বেশি এখানে কম হলেও পাবেন। এটা সিউর। আশা করি সবাই বুঝতে পারছেন। যদিও এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝাই দিছি। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আমি ধন্য।
আর যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি আবারও কোনো একটা ভিডিও দেব যেন বুঝতে পারেন। আর অবশ্যই নক করবেন, মেসেজ দিবেন। আমি চেষ্টা করব যে আপনাদের যত সমস্যা সমাধান করার, আমি একটা হয়তো যদি পারি সমস্যা সমাধান করে দেবো, না হলে আমি একটা সাজেস্ট দেবো ইনশাআল্লাহ, যদি আমার এটা জানা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে দয়া করে, আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, শুধু চাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার, আমাদের মতন মানুষ অনেকে অজানা আছে, অনেকে এই সমস্যাটা নিয়ে ভুগতেছে, তাদের উপকার হবে। আপনার কারণে যদি কারো উপকার হয়, তাহলে আপনি লাকি ব্যক্তি আমি মনে করি। আর যদি মনে করেন যে না, আমি ফেসবুকে আইসি আমি খামু, শেয়ার করার দরকার নাই। আপনার দুটো পায়ে ধরে আপনি একাই থাকেন, একাই উড়েন, দেখি একা কিছু করতে পারেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শান্তি থাকবেন। আল্লাহ হাফেজ।